আজকে যাব আমরা আমার গাড়িটা সার্ভিসিং করতে, যেহেতু আমার গাড়িটা 12,000 প্লাস চলে গেছে। এখন পর্যন্ত কোনো সার্ভিসিং করা হয় নাই। তো আজকে সার্ভিসিং করতে হবে। তো আমরা গ্যারেজে চলে আসলাম। গ্যারেজে চলে আসে ফার্স্ট অফ অল আমার যেটা সমস্যা ছিল, আমার গাড়ির মোবিলটা একদম মানে প্রায় 2,000 কিলো চালিয়ে ফেলছিলাম, চেঞ্জ করা হয় নাই। দেন তারপরে হচ্ছে আমার যে ব্রেক লিভার আছে, ব্রেক লিভারটা অনেকটা কাছে চলে আসতো, যার ফলে মানে ব্রেকিং এ প্রচুর সমস্যা হতো। কেউ অনেকের কাছে পরামর্শ নিছি, কেউ বলছিল যে হচ্ছে অয়েল হয়তো কমে গেছে, কেউ বলছে যে পাইপে সমস্যা, আবার একজন বলছিল বাকেটে সমস্যা। তো তারা খুব ভালোভাবে দেখতেছিল যে আসলে কি সমস্যা, কোথায় সমস্যাটা আছে। তো সবকিছু দেখার পর ওনারা জানায় যে বাকেটটা চেঞ্জ করতে হবে। যদিও আমার মনে হয়েছিল যে বাকেটে হয়তো কোনো সমস্যা নাই, তারপরেও তারা বলছিল যে বাকেটটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করলে ভালো হয়। তো তারা বাকেটটা চেঞ্জ করে দেয়। তারপরে আসলে মোবাইলটা খুব ভালোভাবে ড্রেন হওয়ার জন্য আমরা অনেকক্ষণ টাইম নিচ্ছিলাম, কারণ মোবাইলটা ভালোভাবে ড্রেন না হইলে পরের ওই মোবাইলটা দিলে গাড়ি আসলে ইঞ্জিনে অনেকটা ক্ষতি হয়ে যায়, যার কারণে পুরো মোবাইলটা আগে ড্রেন দিয়ে নিচ্ছিলাম। দেন তারপরে হচ্ছে যেটা আমি সচরাচর যে মোবাইলটা ইউজ করি, মোটর 10W30, ওইটা ইউজ করছি, এবারে ওইটা ইউজ করছি কারণ ওইটাতে বেস্ট পারফরমেন্স পাওয়া যায়। তারপরে সব কাজ শেষ করে দোকানে প্রচুর গাড়ি হয়ে গেছিল, ওদের হাতে কাজও অনেক চলে আসছিল। তারপর আসলে আমার যে চেনটা ছিল, ওই চেনটা লুপ করার দরকার ছিল। চেনে আসলে শহরের ভিতরে এত পরিমাণে ময়লা হয়ে গেছে, চেনটা লুপ করার জন্য এইটা ওই ইঞ্জিন কাভারটা খুলে চেনটা লুপ করলো। দেন হচ্ছে এয়ার ফিল্টার যেটা ছিল, এয়ার ফিল্টারটা আমি আজ পর্যন্ত ক্লিন করি নাই। তো এয়ার ফিল্টারটা ক্লিন না করার কারণে গাড়িতে মাইলেজ অনেক ড্রপ করতেছিল। দেন এয়ার ফিল্টারটা সবকিছু খুলে দেন আবার এয়ার ফিল্টারটা লাগাই এইবার চালিয়ে দেখি যে আসলে মাইলেজ কেমন হয়। তো ওনারা খুবই যত্ন সহকারে কাজ করতেছিল। দেন গাড়ির সামনে যে সিটটা ছিল, ওই সিটটা লাগানো হলো। স্ক্রু দিয়ে লাগাতে হয়, যদিও সামনের সিটটা তো এমনিতে খোলা যায় না। দেন তারপর হচ্ছে পিছনের সিটটা লাগানোর পর আর ভাই জিক্সার এসএফ ইউজারদের আরেকটা যেটা প্যারার যে বিষয়টা, লুকিং গ্লাস। মানে লুকিং গ্লাসটা মোটামুটি 1 সপ্তাহ পর পর টাইট দিতে হয়। 1 সপ্তাহ পর পর টাইট না দিলে মানে এই লুকিং গ্লাসটা আর থাকে না, যেভাবে রাখা হয় সেভাবে থাকে না। তারপর উনি আবার টেস্ট ড্রাইভে চলে গেল দেখতে যে আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো ভাই উনি যেই টার্নটা দিছে ভাই কলিজায় লাগছে যে আসলে এই রকম একটা টান দিল। তো তারপর হচ্ছে বাইকটা পুরোপুরি ওয়াশ করে নিই, কারণ অনেকদিন ওয়াশ করা হয় না, অনেকদিন ঠিকঠাক ভাবে গাড়িটা ক্লিন করা হয় না। তো আজকে আজকে ওয়াশ করার পর আবার কবে যে ওয়াশ করা হবে ঠিক সেটাও আমি বলতে পারি না। ওরা খুবই যত্ন সহকারে ওয়াশ করতেছিল এবং গাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় হাত দিয়ে ওয়াশ করতেছিল। তো ওদের সার্ভিসের সবচেয়ে ভালো যে পার্টটা লাগছে ওদের বাইক ওয়াশটা, মানে ওরা আর কিছু করুক না করুক ভাই বাইক ওয়াশটা খুব ভালোভাবে করে দেয়। দেন এটা হচ্ছে ফাইনাল লুক, বাইকের সব কাজ রেডি। এখন সবকিছু মিলায়ে কেমন চলে কেমন কি হয় সেটা নেক্সট ভিডিওতে বলা হবে। তো আজকের মতো এই পর্যন্তই।